My dear brothers and sisters, let's learn spoken English. এখানে আমি তিনটা স্ট্রাকচার লিখছি, আপনাদেরকে এগুলা প্র্যাকটিস করতে হবে যদি স্পোকেন ইংলিশ শিখতে চান। বেশি বেশি আপনি প্র্যাকটিস করার সময় জোরে জোরে বলতে হবে, উচ্চারণ জোরে করতে হবে, তাহলে আপনার মুখে জড়তা দূর হয়ে যাবে, ঠিক আছে। আর স্পোকেন ইংলিশের জন্য আপনাকে অবশ্যই সবসময় অন্যদের সাথে প্র্যাকটিক্যালি চর্চা করতে হবে, তাহলে স্পোকেন ইংলিশ আপনার ভালো করা যায়। চর্চা ছাড়া স্পোকেন ইংলিশে ভালো করা যায় না, ঠিক আছে। যাই হোক, তো আসুন আমরা স্ট্রাকচারগুলো শিখে নিই। রাইট, রাইট অর্থ লেখো। একইভাবে রিড, পড়ো, সি দেখো, গো যাও, ইট খাও, সিট বসো, ডু করো, লাফ হাসো, কাম আসো। আর যখন আপনি ডোন্ট লাগাই দিবেন এগুলোর সামনে, তাইলে হবে যেমন ডোন্ট রাইট লেখো না, ডোন্ট রিড পড়ো না, ডোন্ট সি দেখো না, ডোন্ট গো যেও না, ডোন্ট ইট খেও না, ডোন্ট সিট বসো না, ডোন্ট ডু করো না, ডোন্ট লাভ হেসো না, ডোন্ট কাম এসো না। একইভাবে 3 নাম্বার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্লিজ রাইট লিখুন, প্লিজ রিড পড়ুন, প্লিজ সি দেখুন, প্লিজ গো যান, প্লিজ ইট খান, প্লিজ সিট বসুন, প্লিজ ডু করুন, প্লিজ লাভ হাসুন, প্লিজ কাম আসুন। তো এই স্ট্রাকচারগুলো আপনারা তো বুঝতেই পারছেন। এগুলো আপনার আমি এখানে মাত্র 9টা ওয়ার্ড লিখছি, মানে প্রেজেন্ট ফর্ম ভার্বের। তো 12 প্রেজেন্ট ফর্মগুলো বসায় আপনারা আরও ভার্বের বাকি ফর্মগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আল্লাহ হাফেজ।